হাজবেন্ড টয়া অন্য ছেলের সাথে ঘোরাঘুরি করলে কি হয় এর পরিণতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন বন্ধুগণ? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি ভালো আছি, আপনার দোয়া এবং ভালোবাসে। তো আমি আজকে একটা ভিডিও নিয়ে আসছি। এরকম ভিডিও এর আগে আমি ছাড়ি নাই আমার আইডিতে। আজকে ভিডিওটা ছাড়বো, সবাই দেখবেন। মানে আপনাদের অভিজ্ঞতা হইব আর কি, একটা জিনিস আপনাদের অভিজ্ঞতা হইব যে হাজবেন্ড টয়া অন্য ছেলের সাথে ঘোরাঘুরি করলে কি হয় এর পরিণতি। আপনারা আশা করি এখান থেকে কিছু রইলে শিখতে পারবেন। একটু ওয়েট করে, আমি দেখাইতেছি ভিডিওটা, কষ্ট করে দেখবেন। সাউন্ডটা বেশি বাড়াইতেছি না, কারণ আমার কফির রাস্তা করবো। মূলত আপনারা আশা করি এখানে কিছু রইলে বুঝতে পারছেন। বুঝছো আপনারা, মানে ঘটনাটা ক্লিয়ার হইতে পারতেছেন না। ঘটনাটা হয়েছে, আমি বলি আপনাদেরকে। এক মিনিট। এই যে মহিলাটা ছেলেটা ধরে লাগছে, এই রেসিকের ছেলেটার অরিজিনাল মা। তো আপনি ভিডিওটা দেখেন। আর এখানে যে একটা ওই যে এই যে মেয়েটা আর কি, মহিলাটা হিজাব পরা মহিলাটা জানে এই রেসিকের বর্তমান ওর ওয়াইফ। বর্তমান আর আগের ওয়াইফ না, যে যে পিকটা আগে দেখাইছি, ওই মাস্ক পরা মেয়েটা এই রেসিকের ওর আগের, আর এই রেসিকের এখনকার। মানে মূলত হচ্ছে আপনারা ভাবতেছেন যে ছেলেটার দোষ, এখানে ছেলেটার কোনো দোষ নাই। ও দুইটা বিয়ে কি কারণে করছে, এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এক মিনিট আপনার। ভিডিওটা হয়তো বড় হইতেছে, আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন। এই যে ছেলেটা দেখছেন নি, একটা ছেলে মেয়েটার আমি দিয়ে যাচ্ছি। এই যে বাচ্চাটা, ছেলে বাচ্চা আছে একটা, মেয়ে বাচ্চা আছে একটা। কি সুন্দর পরিবার, তাই না? তো মাস্ক পরা যে মহিলাটা, ওই মহিলাটা মানে ছেলে থাকতোই, সন্তান মানে মেয়ে থাকতোই, ওদেরকে সাথে রাখে ওই মনে করেন কি অন্য একটা মানে আপনাদের বুঝতেছেন আর কি কম আমি, অন্য একটা ছেলের সাথে ঘোরাফেরা করে। তো বেটা এগুলা তো শুনছে, না শুনলে তো আর এসব কাম করে নাই। তারপরে এই যে যে মাস্ক ছাড়া হিজাবুলা মহিলাটা আমি দেখেছি, ওইটারে ও বিয়ে করছে। মানে হঠাৎ করে রিক্সাতে নামে ওই দেখছি তখন একসাথে ঘোরাফেরা করতেছে বাচ্চা লিয়ে, পরে ওই মহিলার সাথে মাস্ক পরা মহিলাটা আর কি। তারপরে মাস্ক পরা মহিলাটা মারে ডাইকে আনছে, মারে ডাইকে আনার পরে যে আম্মু এই মনে কাহিনী প্রথম আসছে বড় ওই বলতেছে কি, ভাই আপনার আমার বাঁচান, আমার বাঁচান, আমার জামাই লাইতেছে গা। মানে হিজাব পরা মহিলাটারে বলতেছে কি, মানে মাস্ক পরা মহিলাটা যে আমার জামাই নিয়ে গা, ওই ওই মহিলাটা। মানে কাহিনী হচ্ছে গেলে আপনাকে ক্লিয়ারলি বুঝাই যাচ্ছি। আহা, হয়ে গেছে দুনিয়া। আসল প্রতারণা হয়েছে গেলে এই মহিলাটা, ঠিক আছে? এটা হচ্ছে অরিজিনাল, মানে ওর সন্তান, কিন্তু ও অন্য বেটা লয়ে ঘুরে। হ্যাঁ, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন দেখছি কি সুন্দর, মানে বউ পাইছে বেটা, সুন্দর মানে পরিবারের ভালো একটা রানিং চলতেছে। আগে হয়তো কিছুদিন না কিছু না একটা শর্ট ছিল হয়তো বা টাকার পয়সা এরকম হইতেইব, এখন আবার আসতে চাইতেছে ফিরা। কিন্তু ছেলে মেয়েরও তো বুঝে বুঝে রয়েছে আছে গা। ছেলে মেয়েরা বলতেছে কি যে আমার আম্মু
অন্য বেটার সাথে ঘোরাফেরা করে আমি দেখছি। ছেলে সন্তান আর মেয়ে, মানে মেয়ে বাচ্চা মেয়েটা মানে মারা কইতেছে আর কি যে আমার মা অন্য ছেলের সাথে ঘোরাফেরা করে আমি দেখছি। তো গাইস, আপনারা বলেন দোষটা কার? এর কি ছেলে কোনো দোষ আছে নাকি এই যে এই মহিলাটা, বজ্জাত মহিলাটা, এটার দোষ? আমি বলতেছি এটার দোষ। আপনারা কমেন্ট করে জানাইবেন গাইস, দোষটা কার? আশা করি কিছু হলে আপনারা বুঝতে পারছেন যে একটা মানুষের টাকা পয়সা সবকিছু না, মনের ভালোবাসাটাই সবকিছু। ঠিক আছে, ভালোবাসা থাকলে টাকা পয়সা যে কোনো টাইমে ইনকাম করা যায়, যে কোনো টাইমে উপার্জন করা যায়। ঠিক আছে, ভালোবাসার মানুষ যদি পাশে থাকে অনেক কিছু করা যায়। আশা করি বুঝতে পারছেন আপনারা। তো একটা মানুষের যখন টাকা থাকে না, পয়সা থাকে না, যে মানুষটা তার সাথে থাকে, মানে সারা জীবন হাত ধরে রাখে, সে মানুষটা হচ্ছে সঠিক। ঠিক আছে, তো মহিলাটা এখন হয়তো বুঝতে পারছে যে ওরা আমি হারাইয়া ভুল করছি, আবার আসতে হয়েছে, কিন্তু না, এখন তার আসতে পারবো না। ওর থেকেও বেটার যে, মানে ওই বেটা জানে বর্তমান বিয়ে করছে, ওর থেকেও বেটার আপনাদেরকে দেখাইতেছি, দেখেন আপনাদেরকে দেখাইতেছি। এই যে হিজাব পরা মহিলাটা আছে না, ওর থেকেও বেটার, যেটা মাস্ক পরে লাগছে ওর থেকেও বেটার। ঠিক আছে, তো আপনারা বলবেন এখানে দোষটা কার? আমি বলবো না, আপনারা কমেন্টে বলবেন। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার দিয়া অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হইতেছে আপনাদের সাথে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।